রে দাল্লি, তুই দেখছি চুনা চুনা করে একেবারে মুখ থেকে একেবারে তুলে ফেলছিস। হ্যাঁ, কেন এত চুনা চুনা করিস না, একদম করিস না। চুনা যা করেছে ঠিক করেছে, বেশ করেছে, আর তার জন্যই তোর গাত্রদাহ হচ্ছে, সেটা বুঝতেই পারছি। কিন্তু আমি তোকে একটা প্রশ্ন বারবার করতে হচ্ছে, সেটা হচ্ছে ভাই, তুই এই সুখেনের কথায় এত রিয়্যাক্ট করছিস কেন রে? কেন রিয়্যাক্ট করছিস? সারাক্ষণ সুখেন 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 করে যাচ্ছিস, সারাক্ষণ সুখেনের নামে কিছু না কিছু বলে যাচ্ছিস কেন? তুই তো জানিস যে সে নিজেকে ভাইরাল করবার জন্য তোর মতো একটা বড় চ্যানেলকে ধরে কন্ট্রোভার্সি করছে, তুই তো জানিস। তাহলে তোরা তো গাত্রদাহ কেন? তুই এটাও জানিস যে সুখেনকে কেউ না কেউ হায়ার করেছে, এবং তুই জানিস তাদের নামগুলো, মানে তোর বক্তব্য অনুযায়ী টিনা, তারপরে সেবক দাদা, তার সঙ্গে হার্ট, আরও অনেকে আছে, সবাই মিলে সুখেনকে হায়ার করেছে, তাই তো? তাহলে যদি তুই সবই জানিস যে সুখেনকে হায়ার করা হয়েছে, সুখেন মিথ্যা কথা বলছে, শুধুমাত্র নিজের চ্যানেলটাকে প্রমোট করবার জন্য তোর মতো একটা বড় মাপের ক্রিয়েটারকে পিছনে উংলি করছে, সবই যদি তুই জানিস, তাহলে এত ছটপটানি কিসের জন্য? কি কারণে? আর ভিউজটা তোলার জন্য ওই ছোট্ট সোনার ফটোটা কিভাবে তুই আবার প্রমোট করলি? হ্যাঁ, এইভাবেই তুই করিস। তুই কিন্তু লোককে বলিস, তুই টিনা যদি তার বাবার কথা বলে, বাচ্চার কথা বলে এবং তার নাম নেয়, তোর জ্বালা ধরে যায়, কিন্তু পেট থেকে জন্ম দিয়েছে সে। কিন্তু তুই দেখ, তুই তার ছবিটা, মানে যেটা তুই ক্লিপ নিয়ে রেখেছিলি, সেটা কি করলি? ভিডিওতে ছেড়ে দিলি। কিসের জন্য বলতো? সিম্প্যাথি কার্ড, সিম্প্যাথি কার্ড, যে ভাই ওর বাবার সঙ্গে আমার কিছু ইন্টুকুলুকুলু নেই, আমি বাচ্চাটাকে ভালোবাসি, তাই তো? হ্যাঁ, সব বুঝি। তুই যতই চালাকি কর, সব কিছু তোর ধরা পড়ে যাচ্ছে আস্তে আস্তে, আর তার জন্যই তোর জ্বলে পুড়ে যায়, জ্বলে পুড়ে যায়, জ্বলে পুড়ে যাচ্ছে পুরো এখানটা না, ধুকপুক ধুকপুক করছে। তুই কারণ তুই খুব ভালো করে জানিস যে সারা ইউটিউব প্ল্যাটফর্মে তোকে নিয়ে আর এই ভাইকে নিয়ে ইন্টুগুলোগুলোর ব্যাপারটা একেবারে চারিদিকে ছেটকে গেছে। তুই বলিস না, ঢিল, মানে কাদার মধ্যে ঢিল মারলে চারিদিকে ছেটকে যায়, যেমনি তোর কেসটা সেরকম হয়েছে। আর একটা শুনলাম রে ভাই, এটা শুনে তো আমি তো অবাক হয়ে গেলাম, সত্যি বলছি, তো অবাক। তুই কাকে বোঝানোর চেষ্টা করছিস যে সত্যি তুই পাতানো দিদি নোস, তুই নিজের দিদির থেকে বেশি দিদি, তার সঙ্গে তুই একে দিব্যি, ওকে দিব্যি, তাকে দিব্যি করছিস কেন ভাই? কেন 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 কেন? উত্তর দে, কেন? আরে ভাই, সুখেন তো একটার পর একটা বোমা ফাটাচ্ছে, একটার পর একটা বোমা। তার কাছে ভিডিও ক্লিপ না থাকলে সে এরকম বলতে পারে? এত সাহস কারোর হয় ভাই? আর তুই নিজে বলেছিস যে হ্যাঁ সে ভিডিও করছিল, তাহলে তার কাছে থাকাটা খুব স্বাভাবিক, তাই না রে? হ্যাঁ, সেটাই। আর সেটার জন্যই তোর দুঃখপুকানি, ছটপটানি বেড়ে গেছে, যে কি কি আসবে, কি কি আসবে না, তাতে তোর বিন্দুমাত্র কিছু যায় আসে না, কারণ তুই হচ্ছে দোকান কাটা। না না, সারমেও তোকে আমি বলবো না, কারণ ওরা অনেক প্রভুভক্ত এবং ওরা জেনুইন হয়, তুই সেটা নোস, তুই একেবারেই সেটা নোস। তুই যে কি ধরনের বিষধর সেটা এখন মোটামুটি হাড়ে হাড়ে অনেকেই টের পাচ্ছে, বুঝলি? তো বন্ধুরা, এই কিমার নতুন পোল আবার খুলে গেছে, সুখেন ভাই আবার নতুন পোল খুলে দিয়েছে, যে মোটামুটি ছবি ফবিও আছে। হ্যাঁ, জলাজলি, উফ, জলাজলির ছবি আছে, মানে ভিডিও আছে, খাওয়া খাই। আর তোমরা তো জানো যে হ্যাঁ আমাদের দাল্লি খাওয়ানোতে মাস্টার, হ্যাঁ গুজে খাওয়ানোতে, না অন্য কিছু গোঁজাগুজির কথা বলছি না, তোমরা সবেতে না অন্য ইনার মিনিং ধরবে না। গোজা মানেই কি অন্য কিছু গোজা? আরে এখানে মুখে গোজা, মুখে খাবার গোজা, খাবার। এই গোঁজাগুজির কথা কিন্তু ওরই, এখন যে একটা চেলি আছে না ধরা, সেই বলেছিল গোঁজাগুজি করছে, ভিডিও করে দেখিয়েছিল ওদেরকে ভিডিও কলিংয়ে, মনে আছে? আমি জানি তোমাদের স্মৃতি শক্তি প্রবল, তোমাদের মনে আছে। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে। আমি রুনা, রুনা লাইফস্টাইল থেকে।
চারিদিকে তো কিছু বলার নেই, সমস্ত দিক দিয়ে সমস্ত জায়গা থেকে সব ফাঁস হয়ে যাচ্ছে। আর এর যে চরিত্র সেটা প্রস্ফুটিত হচ্ছে প্রতিদিন প্রতিদিন। না না, কাজলদানির ব্যাপারটা তো সবাই জানে, আর কাজলদানির ব্যাপারটা অনেকে অ্যাকসেপ্টও করছে। মানে যারা যারা দাল্লিকে তার বান্ধবী বলে পরিচয় দেয় তারা তো এই কাজলদানির ব্যাপারটা অ্যাকসেপ্টও করেছে। শুনছি আবার কী সব দ্রৌপদীর 5টা স্বামী, এটা নিয়েও নাকি কী সব কথা বলা হচ্ছে। মানে দ্রৌপদীর সঙ্গে কি দাল্লির তুলনা হচ্ছে? সত্যি ও ও মাই ডগ, উফ বাবারে, মানে দ্রৌপদীর সাথেও আমাদের দাল্লির তুলনা হচ্ছে, ভাবা যায়? না না, তারা নিজেরাও মহিয়সী আর কিমাকেও মহিয়সী বানিয়েছে, আমার কিছু বলার নাই, ঠিক আছে। কিন্তু কথাটা হচ্ছে চিৎকার চিচমিচি করলেই যে কিমা সতী প্রমাণ হবে তা তো নয়, আর তার রিলেশনশিপটা নির্ভেজাল এটাও যে প্রমাণ হবে তা কিন্তু নয়। সবটাই কিন্তু সবার সামনে চলে এসেছে। আর সুখেন ভাই তো একটার পর একটা বোমা ফাটাচ্ছে, আর কিমা জ্বলছে জ্বলছে জ্বলছে। দেখো তোমরা সবাই শুনেছিলে যে এই রেস্টুরেন্টবাজি করার অভ্যেস কিমার কিন্তু আছে। কাজলদানিতে কাজল ঘষতে গিয়ে কিন্তু রেস্টুরেন্টবাজি ও আগেও করেছে, এবং সেখানেও রেস্টুরেন্টে এই একে অপরকে খাওয়ানোর ব্যাপারটা ছিল। ওটাও কি সেই ভাই দিদিরই সম্পর্ক ছিল, মানে খাওয়া খাইয়ের ব্যাপারটাতে? হ্যাঁ বলছি আর কি, মানে সেটাই তো আমাদের ধরা জানিয়েছিল না, হ্যাঁ, যে খাওয়া খাই করছে সেই ছবি আমাকে দেখিয়েছিল। তার মানে এইটা ওর পুরনো অভ্যেস। ইন্টু কিলুকিলু করলেই ওর একটু গুঁজে দেওয়ার অভ্যেস হয় না, মুখে খাবার গুঁজে দেয়া। অসভ্যতাম কিন্তু একদম চিন্তা করবে না, পাপ মন নিয়ে আমার ভিডিও দেখবে না, একদম পরিশুদ্ধ মন নিয়ে আমার ভিডিও দেখবে, ঠিক আছে। তারপরে দেখো আজকের সুখেনের কথা, সুখেনের কাছে সেই ভিডিও ক্লিপস আছে যেখানে দেখা গেছে পরিষ্কার দুজনে জড়াজড়ি করছে, হাগিং। না না, মানে অ্যাকচুয়ালি দেখো কিমার কোনো দোষ নেই, আমি বলছি সোনার বাংলায় গিয়ে ওর মনে হয়েছে ও আমেরিকায় পৌঁছে গেছে, যেখানে হাগিং স্মুজিং একটু একটু এগুলো মানে চলে, এগুলো মানে সৌহার্দ্য বিনিময় করা হয়, বুঝতে পেরেছো? মানে ও তো নিজেকে আর ভাবছে না যে ও রাধানগরের, না না ওটা ভাবছে না, ও নিজেকে মনে করছে আমেরিকান। আর ওর তো আগেই ওর ফ্যামিলির লোকজনকেও আমেরিকান মনে করে, কারণ তাদের কথার প্রোনাউন্সিয়েশন এমন হাইফাই লেভেলের না, ও ভাবেই যে ওরা সব আমেরিকায় থাকে। তাই জন্য সেই কালচারটা নিয়ে এসে ও ওই সোনা বাংলা নাকি সোনা হোটেল, ওখানে গিয়ে সেই কালচার শুরু করেছিল, এবং সেখানে গিয়ে যখন যে যার মতো কাজ করছে ও হাগিং, তারপরে জোরিং, তারপরে খাওয়ানিং মানে খাইয়ে দেয়া, তারপরে গুজুনিং মানে খাওয়া গুজে দেয়া, এসব করতে ব্যস্ত ছিল। আর তখন তো সুখেন ওদেরই লোক ছিল, মানে ওদেরই চেলা ছিল, তাহলে সে যদি ভিডিও করে ঘুরে ঘুরে তাহলে ওর আর কি সেখানে বলার আছে? ও জানে আরে এটা কি আর 5 কান হবে? কিন্তু দেখো উপরে ভগবান আছে, টুক করে দেখো সুখেন সেগুলো নিয়ে নিয়েছিল, সেই ফুটেজগুলো ওর রয়ে গেছে, ও ঘুরে ঘুরে ফুটেজ নিচ্ছিল, আর সেই সময় ওই জিনিসটা ওর ক্যামেরায় চলে এসেছে, আর সেটাকেই সযত্নে রেখেছে। কিমা নাকি কী সব ওর নামে করবে, কেস ঠেস হ্যানা ত্যানা, তো ওই সময় ও সেইগুলোকে কাজে লাগাবে, যখন যা লাগবে তখন তাই কাজে লাগাবে। দেখো একজনের পিছনে যদি দম না থাকে সে ইউই সেখানে এইসব কথাগুলো বলবে? এত ডেসপারেট হতে পারে মানুষ, এত ডেসপারেট হতে পারে না। আরে তার কাছে তো সব কিছু প্রমাণযোগ্য জিনিস রয়েছে, তাই জন্যই তো এই ডেসপারেটলি বলেই যাচ্ছে। তার কন্টেন্ট শুধুমাত্রই দাল্লি, এরকম নয় সবাইকে নিয়ে সে কন্টেন্ট করছে, তা কিন্তু নয়। তাহলে কেন বলো? আমরা যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা কি করি? সবাইকে নিয়ে কন্টেন্ট করি, ঠিক আছে, যেটা নিয়েই কন্ট্রোভার্সিয়াল টপিক হয় সেটা নিয়েই কথা বলি। কিন্তু এক্ষেত্রে কি দেখছো? না 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 না, এ শুধু দাল্লিকে নিয়েই কন্টেন্ট করছে। তাহলে দাল্লি তোর পার্সোনাল শত্রু নয় বলো? শুধু 12 ঘন্টা একসাথে ছিল আর 1 ঘন্টা ফোনে কথা বলেছে, আর কিন্তু বলেনি। তারপরেও দেখো এরকমভাবে আঁচলা বাস নিয়ে যে ঢুকবে কে জানে। তার জন্য দেখছো না কি বলছে, এক দলে সব কটা রয়েছে অসভ্য। কে কে? আচ্ছা একটা তো একটা তো চুনা, একটা তো সৌমিদি, এগুলো তো হয়েই গেল, তার সঙ্গে হার্ট। আচ্ছা তার সঙ্গে হচ্ছে তোমার কি জানো এখন নতুন সংযোজন হচ্ছে তোমার কে বলে
সুখেন, তাই তো? এটা হচ্ছে মোস্ট কালপ্রিট, মোস্ট ওয়ান্টেড হয়ে গেছে এখন কিমার কাছে, জ্বলে যাচ্ছে। অ্যাকচুয়ালি এদের জিনিসগুলো না ও নিতেই পারছে না, ভাবছে যে কি করবে, চুলকে চুলকে ঘা হয়ে যাচ্ছে ওর, এতটা জ্বলছে, আর তার জন্যে হাউমাও। আর সেই এক কথা, লাইভে দুলিয়ে বসে। আরে ভাই তুই কি করিস, তুই কি করিস? ওই একদিন দুদিন একটু শাড়ি ঠাড়ি পরে এসেছিলিস তোর দিদি বলাতে, এখন তো যেইকে সেই তোর নাইটিয়া, তার মধ্যে একটা চাদর নয় ওড়না, এই তো হচ্ছে তোর গপ্প, তাতেই এত বড় বড় লেকচার। যাই হোক, এখন ও বলছে যে ঠিক আছে ও প্রমাণ দিক, আবার বলছে সেই প্রমাণটা স্লো মোশনে দিক যাতে সমস্ত দেখতে পারি। আমি তো সব ভুলে গেছি। হ্যাঁ ভুলে গেছি, সে না না না, ভুলে তুই যাসনি, সব তোর মনে আছে। তো দেখা কেন দেখাবে? যেখানে প্রয়োজন সেইখানে দেখাবে, কোর্টে প্রয়োজন কোর্টে দেখাবে। কেন তোকে সোশ্যাল মিডিয়ায় দেখাবে? ও মুখে বললেই যখন কাজ হচ্ছে, লোক যখন ওকে বিশ্বাস করছে, কেন ও ফটো দেখাবে? ওটা তোদের দরকার পড়ে, তোরা ওই রকম নিয়ে নিয়ে ভিডিও করিস, তোদের দরকার পড়ে এটা দেখানো, ভয়েস ক্লিপ শোনানো, এটা করানো, ওটা, ওর তো দরকার পড়ছে না। তাহলে যার দরকার পড়বে না সে কেন ভাই ওগুলো দেবে? ও তো দরকারই পড়ছে না, তাই দিচ্ছে না, আর দেবেও না। বুঝতে পেরেছিস? আমি জানি তোর ভিতরটা না জ্বলে পুড়ে যাক হচ্ছে, কিন্তু তুই কিছু বলতে পারছিস না। দেখ একটা কথা বলি, সমস্ত জিনিস না বুমেরাং হয়ে জীবনে ফিরে আসে, যে কোনো জিনিস। কারণ আজকে তুই চিন্তা কর, তোর টিনার নামে কত মিথ্যা কথা, কত অক্ষত্য কথা, প্রেগনেন্ট, খসানো, জুতোর বাড়ি খেয়েছে, পাড়ার লোকের কাছে মার খেয়েছে, বাঁশ পেটা খেয়েছে, চুলের মুঠি ধরে রিড়ি করে টানতে টানতে নিয়ে গেছে। তারপরে তুই এটাও বলেছিস তোকে টাকিতে ডাকা হয়েছে, তোর ভয়েতে নাকি ও কলকাতায় পালিয়ে গেছে, তুই নাকি ছেলে নিয়ে ওকে কোলে করে দিতে গেছে। তুই নিজেকে কি মনে করিস? ও তুই কি সত্যি নিজেকে ঝি মনে করিস? হ্যাঁ রে, তুই যে বারবার বলছিলিস একটা কথা, এটা তো আমার ভালো করে ধরাই হয়নি, যে আমি নিয়ে গেছিলাম ছেলেকে ওর সঙ্গে দেখা করানো। কারণ তুই কি ওদের বাড়ির ঝি নাকি? না জিজ্ঞাসা করছি যে ওদের বাড়ির ঝি, যে তুই ওকে নিয়ে যাবি কেন? তার বাবা রয়েছে, তার ঠাকুমা দাদু রয়েছে, তারা নিয়ে গেল না, তুই নিয়ে গিয়ে তো ছেলে কোলে দিতে গেছিলিস। কত ডাহা মিথ্যা কথা বলেছিলিস, খুব মজা লাগছিল। হ্যাঁ এটাই স্বাভাবিক, পরকে বললে খুব মজা লাগে, আর যখনই নিজের দিকে বুমেরাং হয় খুব জ্বালা লাগে, তাই না? এসব চুনাফোনাকে তুই কিন্তু চিনিস না, চিনতিসও না। তারপরেও তার লাইভে কি করছে, কেন দোলাচ্ছে, অমুক করছে তমুক করছে, নানা গপ্প দিয়ে যাচ্ছিস ভাই, নানা গপ্প দিয়ে যাচ্ছিস। যাই হোক, সে তুই দিয়ে যা, তুই দিয়ে গেলেও কিচ্ছু যায় আসে না। আমি এটা বুঝতে পারি যে তোর আমার কথাটা কতটা চিরবিরিনি ধরাচ্ছে, যার জন্য চুনা 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 তোকে করতেই হচ্ছে। নাহলে দেখ, আমি তো আর তোর কোনো খোলা চিঠি প্রকাশ করে নিয়ে আসিনি। হ্যাঁ, ভিডিওতে যারা বলছে সেগুলো শুনে শুনে বলছি, আমি তো কোনো ছোলা চিঠি নিয়ে আসিনি, আর ভিতর থেকে খবরও নিয়ে আসিনি, আর কোনো মিথ্যা গুজবও ছড়াইনি, তাই না? এবার তোরা বলতে পারিস যে হ্যাঁ করেছে কি পাড়ার লোক মেরেছে। আরে পাড়ার লোক কি, আমি বলেছি ওয়ারেন্ট বের করেছে, আমি তো বারবার বলেছি পাড়ার লোক কেস করেছে, আর যারা ওয়ারেন্ট বের করার তারাই করেছে। টিনা চাইল্ড লাইন কমিশনের কাছে গেছিল, তো ব্যাপারটা ভালো করে বুঝিসই না, বা করতে থাকিস। এই জন্যই বলে ভালো করে ব্রেনোলিয়া খা, আর মাথা মোটা সেটা কি করে ছাড়ে, কি ওষুধে ছাড়ে আমি এখনো জানি না, সেটা যদি জানতে পারি সেটাও তুই খা। বুঝতে পেরেছিস? নালে তোর খুব মুশকিল হচ্ছে, আমি জানি তোর কোথায় গিয়ে লাগছে সেটা বুঝতে পারছি। তুই কখনো এক্সপেক্টই করিসনি যে সুখেনের মতো একটা ক্যারেক্টার এসে তোকে এইভাবে নাঙ্গা করে ইউটিউবে রেখে দেবে। তুই বেশ উদমা গল্প ছড়াচ্ছিলিস টিনুর নামে, হ্যাঁ, যখন যেটা মনে হচ্ছিল গল্পের মতো করে সাজিয়ে দিচ্ছিলিস। কারণ মিথ্যা কথা, তুই রন্ধে রন্ধে মিথ্যা কথা বলিস, আর এই গল্প না সাজালে, এই নোংরা কথা না বললে, ওই যে তোর যেগুলো আছে তোর মানে চাটতে আসে যারা, তারা তো ওইগুলো না শুনলে মজা পায় না, তারা ওই চাটুনে মাল আর ওই সব নোংরা কথা শুনতেই তোর ওখানে যায়। হ্যাঁ হতে পারে তারা শিক্ষিত, তারা ভদ্র সমাজেই বাস করে, কিন্তু কি করবি বলতো, ওদের মনের মধ্যে সব সময় নোংরামি, ওই সব গালাগালি খিস্তি, তোর এই বাজে কথা, স্ল্যাং কথা, এগুলোতেই ওরা এন্টারটেন পায়। দেখ, মানুষের এন্টারটেনের তো শেষ নেই। হ্যাঁ, মানুষ দেখবি কত রকম ভদ্র ফ্যামিলির লোকেরা কত ভুলভাল নেশা ভান করছে, তাহলে
তাদেরকে কি বলবো যে তারা কি করে করছে, তারা কেন মানে অন্য কিছু করছে না? কিছু করার নেই বস, যার যা রুচি। এদের রুচি প্রচণ্ড বিকৃত এবং নিম্ন মনস্ক, তো এদেরকে কখনোই কেউ রুচিতে ফিরিয়ে আনতে পারবে না। তোকে যাদের পছন্দ হয় তারা কি কোনো ভদ্র সমাজে ভদ্র জিনিস দেখবার লোক না, কখনোই নয়। কারণ তোর আপব্রিঙ্গিং যেটা, আর তুই যে ভাষার পরিচয় দিয়েছিস, বা তুই যেভাবে যেই রকম কুরুচিকর মন্তব্য প্রকাশ করিস সবাইকে নিয়ে, হ্যাঁ কন্টেন্টকে নিয়ে সবাই ভিডিও করে, কন্টেন্টকে নিয়ে অনেকে অনেক কথা বলে, কিন্তু তোর মতো এই রুড বিহেভিয়ার করে নোংরা অকথ্য গালি দিয়ে ভিডিও কেউ করে না। আর তোকে তো কারা ভিউজ দেয় রে ভাই? কোনো ভদ্র সমাজের লোকেরা তোকে ভিউজটা দিতে পারে? তাদের স্ট্যান্ডার্ডটা তো পরিষ্কার বোঝা যায়, তোর ওখানে কমেন্ট পাস করে তারাই। আর তাদের তো মানে কি বলবো, আর বলার কিছু নেই, তারা আবার অন্য লোকের বিচার করে। তো যাই হোক, ওইসব ভিউয়ার্সদেরকে না আমরা ধর্তব্যের মধ্যে ধরি না, যে এরা কি, এদের দেখ বেসিক্যালি এদের বাড়িতে কোনো কাজকর্ম নেই, সারাদিন টোটো করছে, এর কমেন্ট বক্সে একবার, ওর কমেন্ট বক্সে একবার, ওর কমেন্ট বক্সে একবার, এটা করছে। আর ওই চুনাকে নিয়ে বললে খুব আনন্দ, এই চুনা, এই চুনা, ওই চুনা, সেই এইটা শুনতে তাদের ভালো লাগে। তো যাকে যাকে যখন তুই কন্টেন্ট করিস তারটা শুনতে ভালো লাগে, আর টিনাকে বললে সেটা শুনতে ওদের ভালো লাগে। এসব বিকৃত মনস্ক, ওদেরকে নিয়ে কেউ ধরে না। তো যাই হোক, তুই যেভাবে করছিলিস ঠিক সেভাবে বুমেরাংটা তোর গায়ে এসে পড়েছে, ব্যাস তোর ফেটে চৌচির হয়ে যাচ্ছে, তাই তো? একদম ফেটে যাচ্ছে। যাই হোক, এটা তো দরকারই ছিল, এটা খুব দরকার ছিল। যাই হোক, খুব ভালো হয়েছে, ভগবান যা করে একদম মঙ্গলের জন্য, বুঝতে পেরেছিস? যাই হোক, আমি খুব খুশি হয়েছি তোর এই রকম পর্দা ফাঁস হতে, আমি খুব খুশি হয়েছি, এটা হওয়ার ছিল। আর ভিউয়ার্সদেরকে বলতে পারি যে আগে আগে হতা হ্যায় ক্যা দেখো, কারণ এই ভাই আর এই দিদির কালি কর্তুজ একটার পর একটা বেরিয়ে আসছে, সব রকম দিক দিয়ে এদের কালি কর্তুজ। এরা যে নোংরা মানসিকতার এবং একত্রিত মিলে নোংরাই স্প্রেড করছিল, সেটা আজকে সবার সামনে চলে এসেছে। একজন তো বউ বাচ্চা কারবারি, বউ বেছু তার নাম, আর একজন তো নোংরা ঘাটা কারবারি, তার জানো তো, দুজনে একদম ঠিক জায়গায় গিয়ে মিলেছে। বন্ডিংটা এই জন্যই ভালো হয়েছে, আর তাই জন্যই একে অপরের পরিপূরক হয়েছে। তোমরা বলতেই পারো যে তোর কি রুচি লাস্টি এই সি, আরে ভাই ও কনসা ধোয়া ধুলা, হ্যাঁ কনসা ধোয়া ধুলা, ওর নিজের কি আছে? ও বয়সটাই ওর থেকে কম, ও যেমন দেওয়া তেমনি দেবী জুটেছে, বুঝতে পেরেছো? তো এইগুলো বলে লাভ নেই। আর এদের থেকে তো তোমাদের বেশি কিছু এক্সপেকটেশন করারও উচিত নয়। তোমরা তো জানোই এদের নেচারগুলো, দুজনেরই নেচার জানো। এইটা নতুন, তো এইটা তো আমরা অনেক দিন আগে থাকতেই বুঝতে পারছিলাম, শুধু শিলমোহরটা পড়েছে, বুঝতে পেরেছো? আর সুখেনের সঙ্গে নে পাঙ্গা নে, সুখেন তোর বলেই যাচ্ছে। তাহলে তার যদি ভয় হতো তোদেরকে নিয়ে বলতো, তার কাছে নিশ্চয়ই সেরকম তথ্য আছে, তার জন্যই তো সে এরকম ডেসপারেটলি বলছে, তাই না? ডেসপারেটলি বলছে। আর গালি দেয়া, নোংরা কথা বলা, ওগুলো আর আমি গায়ে মাখি না তোর কাছ থেকে, কারণ তোর কাছ থেকে ভদ্র ভাষা শুনলেই আমি মানে অবাক হয়ে যাব যে ব্যাপারটা কি হচ্ছে। বাট এইটা যেটা শুনছি বা যেটা দেখছি বা যেটা তুই করছিস, এটা একেবারে অ্যাপ্রোপ্রিয়েট, কারণ তুই ওটাই। আর ভিউজ কামানোর চক্করে দেখেছিস তো, টিনের ছেলেকে পর্যন্ত তোকে নেড়ে ঘেটে খেতে হয়। তুই আবার বলিস না ওটা ওর ছেলে নয়, এটা বলিস না। বার্থ সার্টিফিকেটে এখনো মা হিসেবে ওর নামই জল করছে। আর তুই হচ্ছে একেবারে মানে কি বলবো, পাতে দেওয়ারও মাল নয়, ঠিক আছে? ভাঙড়ি, ঠিক আছে? তুই হঠাৎ করে পরের ছেলেকে কোলে নিয়ে আদর করে চুমাচাটি খেয়ে দেখাচ্ছিস যে দেখো ভাই আমার একেবারে কাতের লোক। ওরকম আদর আমরা অনেক বাচ্চাকে করি, সুইট বাচ্চাদের, তাই না? তার মানে কি সে আমার বাচ্চা হয়ে যায় বা আমার লোক হয়ে যায়? তা তো নয়। বাচ্চায় এরকম সুন্দর বাচ্চা মিষ্টি কথা বলে, এরকম বাচ্চাদের দেখলে সবাই আদর করে। তো এটা খুব স্বাভাবিক ব্যাপার, আর সেটাকে তুই বেঁচে খাস। আমরা সেটাকে নিয়ে রাখি নিজেদের ভালো লাগার জায়গায়, আর তুই সেটাকে বেঁচে খাস। তুই কখনোই কোনোদিন ওই ছোট্ট সোনাকে ভালোবাসিস নি, তুই সমস্ত সময় ওদের ইউটিলাইজ করেছিস, ওর বাপকে ইউটিলাইজ করেছিস, আর ছেলেকে তো করেইছিস। সেটা একেবারে সবার সামনে জল করছে, বুঝতে পেরেছিস? যাই হোক, এই ভিডিওটা আর বেশি বড় করব না। তোমাদের যদি কিছু বলার থাকে অবশ্যই জানাবে কমেন্ট বক্সের মাধ্যমে। ভালো লাগলে লাইক করবে, পাশে থাকবে সাবস্ক্রাইব করে।